সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেলে। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে একটি নিউজ রয়েছে যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে ৪০,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। তো দেখতেই পাচ্ছেন এখানে সবচাইতে এই নিউজের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পদোন্নতি পাবেন ৩০,০০০ সহকারী শিক্ষক তারা নতুন করে পদোন্নতি পাবেন। তো এরপরে দেখুন বাতিল হতে পারে পোষ্য এবং নারী কোটা থাকবে না। এরপরে সহকারী শিক্ষক পদে প্রায় ৮,০৪৩টি পদ শূন্য রয়েছে। তো সব মিলে আমরা আশা করছি এবং আমরা দেখতেই পাচ্ছি যে ৪০,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ আসতে চলেছে। আমি যেহেতু গত পর্বে ভাইবা দিয়েছিলাম, তো যেহেতু গতবার কোটা ছিল, কোটা সিস্টেমের কারণে হয়তো চাকরিটা অনেকেই পাননি, আমার মতো অনেকেই আপনারা পাননি। তো এবার আশা করছি যে হচ্ছে আপনাদের যারা পরীক্ষা দিবেন এবং ভালো করবেন, মেধার লড়াইটা এবার পুরোপুরিভাবে হবে। সেক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি হবে। তো আপনাদের জন্য যে অফারটা আমি নিয়ে এসেছি আপনাদের কোনো টাকা পয়সা খরচ না করে যারা মূলত আ পরীক্ষা দিয়ে একটি টাকার বিনিময়ে নয় বরং নিজের মেধার বলে একটি চাকরি পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিতে যুক্ত হবেন। কেননা এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগ ঘিরে আমরা কয়েকটি সিরিজ পর্ব শুরু করব। সেখানে আপনাদের বাংলা, ইংরেজি, ম্যাথ এবং জিকে যেটাকে জেনারেল নলেজ। তো এটা আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কোন প্যাটার্ন থেকে কিভাবে প্রশ্ন হয় সেটি আপনাদেরকে বলে দিব। তো চলুন আমরা এই নিউজের একটু বিস্তারিত দেখি এবং দেখে একটু বর্ণনা করার চেষ্টা করি। দেখুন এখানে কি লেখা আছে, শিগগিরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য শূন্য পদে ৪০,০০০ সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। অ্যা অবশ্যই এর জন্য বিদ্যমান শিক্ষকদের মধ্যে ৩০,০০০ সহকারী শিক্ষককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। আদালতে এ বিষয়ে একটি মামলা চলমান রয়েছে। এছাড়া বর্তমানে দেশে এখন ৮,০০০ এর বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে ৪০,০০০ সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলতি বছর শুরু হতে পারে বলে সূত্র জানিয়েছেন। এদিকে সংশ্লিষ্টদের সূত্র জানিয়েছেন যে প্রাথমিক শিক্ষক বিদ্যা আ আ বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার ৩০,০০০ বেশি। তো আমি যেটা ধারণা করছি আপনারা দেখতেই পাচ্ছেন বিস্তারিত এখানেই লেখা আছে এবং যারা নিউজটি পড়ার দরকার আপনারা পড়ে নিতে পারেন। আসলে এতটা আলোচনা করারও দরকার আছে বলে আমি মনে করি না। তো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কবে বিজ্ঞপ্তি আসতে পারে, কবে পরীক্ষা হতে পারে। বিজ্ঞপ্তি এই বছর আসলে পরীক্ষা খুব দ্রুতই হবে না, এটা আমি আশা করছি। কেননা গতবারও মোটামুটি ১ বছরের মতো সময় নিয়েছিল। তো এবছর এবার ১ বছর সময় না নিক ৬ মাস তো সময় নিবেই। তবে আমি ধারণা করছি বিজ্ঞপ্তি আসলেও শেষ পর্যন্ত নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে মূলত এটি অনুষ্ঠিত হবে। তো এর আগে অনুষ্ঠিত হওয়ার চান্স খুবই কম, খুবই কম। বিজ্ঞপ্তিটাও আসবে কিনা আমি ঠিকঠাক মতো বলতে পারতেছি না। তবে আশঙ্কা করছি বা আশাও করছি হ্যাঁ, যে বিজ্ঞপ্তিটা দ্রুত চলে আসবে এবং আপনারা প্রস্তুতি নিয়ে রাখবেন। এক্ষেত্রে কোনোভাবেই হেলাফেলা করা যাবে না। যদি দেরি এখনই প্রস্তুতি না নেন এবং প্রস্তুতিতে যদি কোনো ঘাটতি রাখেন তবে আমি বলে রাখছি, এবার কিন্তু আপনার কম্পিটিশনটা খুবই হবে। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা কথা আমি বলব, বিশেষত যারা নারী কোটায় এতকাল চান্স পেয়ে আসছিলেন, তো তাদের জন্য এবার একটু অসুবিধাই হবে। তো আমি বলব আপু আপনাকে পড়াশোনা করতে হবে। একই সাথে শুধুমাত্র আপু না আমি ছেলেদেরকেও বলব যে ভাই আপনাদেরও পড়াশোনা করতে হবে। কেননা এবার কিন্তু কম্পিটিশন এবার হাই হবে। পোষ্য কোটা যারা এতকাল ছিলেন, এটাকে আমি বলি ফুটফুটি বাচ্চা কোটা, যেটা আমার একেবারেই পছন্দ না। এরকম নিন্দনীয় একটা কোটা ব্যবস্থা চালু ছিল যেটা খুবই মানে কষ্ট দেয়। বিশেষ করে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমরা যারা ছিলাম, এদের জন্য যে এরকম ধরনের ছোট কোটাগুলো যে কতটা বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক সেটা আমরা বুঝতে পারি। তো আমার কথা হচ্ছে এমনই। তো এবারে কম্পিটিশন কিন্তু আ অনেকই হবে এবং কম্পিটিশনটা একটু হার্ড হবে। সেক্ষেত্রে আপনার প্রস্তুতি তেমনই হওয়া দরকার। আ এক্ষেত্রে আমি কৌশলগতভাবে কিছু সিলেক্টেড টপিক যেগুলো পরীক্ষায় বারবার আসে। উম গাজী মিজানুর একটা বই আছে আপনারা সকলেই জেনে থাকবেন, প্রাইমারি অ্যানালাইসিস বইটা। বইটা খুবই সুন্দর একটি বই। আপনারা নিয়ে পড়তে পারেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি কেউ এই বইটার A to Z শেষ করতে পারেন প্রাইমারি টপিকের, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি চাকরি অবশ্যই পাবেন। আর একই সাথে এর সাথে আরো কিছু টপিক বা হচ্ছে আপনার ট্রিক্স রয়েছে যেগুলো আমি আপনাদেরকে পরপর আলোচনা করিয়ে দিব। সেই কারণে আপনাকে যেটা করতে হবে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। কেননা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দিব সেই ভিডিওগুলো অবশ্যই আপনার কাছে পৌঁছানোর জন্য হইলেও আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ হয়েছে। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম।